নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। সকাল সকাল ব্লগটা শুরু করলাম এই যে সকালের টিফিন দিয়ে। টিফিনটা হলো গরম গরম ভাত, সাথে ঘি আর আলু সেদ্ধ। আলুটা এখনও মাখানো হয়নি, কাঁচা লঙ্কা আছে তো, মাম্মামের ড্যাডি মাখাবে। টিফিন করার পর আর 1 মিনিটও দেরি করিনি। এই যে দুপুরে রান্না করার জন্য বসে পড়েছি। আজকে দুপুরে রান্না করব বরবটি আলু ভাজা। তাই জন্যে বরবটিটা কেটে নিয়েছি, বরবটি আলুটাকে। আর এদিকে নেয় মুগ ডাল, নিরামিষই রান্না করব, তাই জন্যে মুগ ডালটাকেও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে কাঁচা মুগ ডাল করব, তাই জন্যে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াতে তেল গরম করতে দিয়েছি, সর্ষের তেলে রান্না করব। বরবটি আলু ভাজাটা বসিয়ে দেব। এই সপ্তাহে কিলোখানেক মতো পনির নিয়ে আসা হয়েছিল দোকানে বিক্রি করার জন্য। তার মধ্যে থেকে 250 গ্রাম মতো পনির বেঁচে গেছিলো, বিক্রি হয়নি। সেই পনিরটাকেই নিয়ে নিয়েছি। পনিরটা ভাপা করব। পনিরের মধ্যে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে এই পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরটাকে উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নেব। পনিরের যে কোনো সবজি আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে সেরকম অতটা খেতে চায় না। বাবু তো একদমই খাবে না, কাঁচা পনির খাবে, কিন্তু রান্না পনির খেতে চায় না। তাই জন্য ভাবলাম পনিরটাকে ভাপা করি, পনিরটার স্বাদটা বদলাবে যদি একটু খায়ও। ফ্রিজেতে 1 টুকরো পেঁপে ছিল, পেঁপেটাকে বার করে নিয়েছি। বার করে নিয়ে এই যে পেঁপেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়ে জিরে, শুকনো লঙ্কা আর আদা ফোড়ন দিয়ে পেঁপেটাকে একটু লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই যে মুগ ডাল সেদ্ধটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এই ডালটা না খেতেও বেশ ভালো লাগে। ডালটা ফুটে গেলে নামিয়ে নেব। পনির ভাপা করার জন্য এই যে মশলাটা আমি রেডি করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর দিয়েছি কাজু, ওই 7-8টা মতো কাজু দিয়েছি, আর 8-10টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। আর আগের দিনকে সর্ষে ইলিশ বানিয়েছিলাম না, ঝাল হয়নি, তাই জন্য একটু বেশি করে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম। আর দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে পেস্ট করেছি, যার জন্যে আর হলুদ লবণটা আলাদা করে আমি দিলাম না। আর দিয়ে সামান্য পরিমাণ জার ধোয়া জলটা দিয়ে এই যে পনিরগুলো তুলে দিলাম। একটি চামচের সাহায্যে পনিরটাকে সর্ষে বাটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এর ওপর দিয়ে 3-4টে মতো কাঁচা লঙ্কা ভেঙে দেবো। কাঁচা লঙ্কাটাকে দিয়ে এর উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢেকে ওই 20 থেকে 25 মিনিট মতো মিডিয়াম আঁচে ভাপিয়ে নেবো। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে না, আর তো আমার কিছু লাগে না। 20 থেকে 25 মিনিট পর গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে ওই মিনিট 10 মতো ঢেকে রেখেছিলাম এটা। এবার এটাকে আস্তে আস্তে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এই যে ঢাকনাটা খুলে নিলাম। কি সুন্দর দেখতে লাগে, তাই না বন্ধুরা? দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এই যে আমার তো আর কিছুই লাগেনি, এই দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। চলুন বন্ধুরা, দুপুরে কী কী রান্না করলাম দেখে নিই। এই যে ভাত, ভাত তো সেই কোন সকালে বানিয়েছিলাম, গরম গরম ভাত আর সাথে ঘি আলু সেদ্ধ। সকালের খাবার ছিল। এই রকম খাবার থাকলে যে কী যে ভালো লাগে বন্ধুরা, কি বলবো, মন থেকেও যেন একটা শান্তি আর একটা তৃপ্তিকর খাবার। আর দুপুরের জন্য এই যে ভাত রয়েছে, সাথে রয়েছে কাঁচা মুগ ডাল, আর এই যে বরবটি আলু ভাজা, আর এই যে এদিকে রয়েছে পনিরের ভাপা। পনিরের ভাপাটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।